সবাই মিলে ছবি উঠাইলাম। এটা কি উঠানো সম্ভব? গেছে শেষ 1000 টাকা কেন হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আর আপনাদের ঈদ কেমন কাটলো? আর আমার এবারের ঈদের দিনটা অনেক ভালো কেটেছে। আর আজ হলো ঈদের দ্বিতীয় দিন। আজকে আমি যাচ্ছি একটা অনুষ্ঠানে। এখন কথা হলো কিসের অনুষ্ঠান? 2018 সালে যারা এসএসসি পরীক্ষার্থী ছিল তাদেরই আজকে পূর্ণ মিলন অনুষ্ঠান। আর এখানে মজার বিষয় হচ্ছে আমি তাদের সাথে পড়াশোনা করে নাই, তবু আমাকে ইনভাইট করা। এখন কথা হলো তোরে আবার কে ইনভাইট করলো? আরে এখনো বুঝতে পারছেন না? যেই দুইজন আমার সাথে বসে আছে তারাই আমাকে ইনভাইট। আর আমাদের জন্য সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিল, কারণ আমরা বাড়িতে অনেক বেশি লেট করে ফেলছি। ফাইনালি সবার সাথে দেখা হয়ে গেল। এখানে দেখছি অনেক পুরাতন বন্ধুগুলোকে একসাথে পেয়ে সবাই ছবি উঠাতে শুরু করলো। তারপর আমরা সবাই গাড়িতে উঠে গেলাম যেই প্লেসে অনুষ্ঠানটা হবে ওই লোকেশনের উদ্দেশ্যে। এখানে ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে। এটা একটা বাজার, আর এই বাজারের নাম শুনলে সবাই অবাক হয়ে যাবেন, কারণ এই বাজারের নাম হচ্ছে প্রেম বাজার। ও মা, দেখেন ভাইয়ারা কিভাবে ঈদ উপভোগ করছে। তারপর দেখি অনেক বড় একটা রেন্ডি গাছ, আর এই রেন্ডি গাছটা পুরোটা বাজার জুড়ে সে একাই ছায়া দিচ্ছে। তারপর দেখেন আমি অটোতেই দাঁড়িয়ে গেলাম একটু ভাব নেওয়ার জন্য। তারপর দেখি চতুর্পাশে ভিউটা এত সুন্দর, আমি ভাব নেওয়া বাদ দিয়ে আমি ভিউ এনজয় করতে শুরু করলাম। আর এখন আপনারাও একটু ভিউ এনজয় করেন। দ্যাটস সো। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আমাদের লোকেশন গন্তব্যে খুব ভালোভাবে পৌঁছে গেছি। আর এখানে আইসাই দেখি সবাই খুশিতে অনেক বেশি এনজয় করতে শুরু করলো। আর ফাঁকতালে আমিও তাদের সাথে একটু এনজয় করে নিলাম। তারপর আমরা হাঁটতে হাঁটতে সবাই মিলে ভালো একটা প্লেসের সন্ধান খুঁজতেছিলাম, যেখানে আমরা সবাই মিলে পার্টি অ্যারেঞ্জ করতে পারি। আর একটু সামনে এসে আমাদের সাথে কি ঘটে গেল। আইসা শুরুতে একটা কাজ হয়ে গেছে আমাদের। একটা ইয়ারফোন ছিল কানে, তো একটু পার্সাপার্সি করতে যায় ফোনটা পড়ে গেছে। দেখেন এটা কি উঠানো সম্ভব? গেছে শেষ 1000 টাকা কেন হয়ে গেল। তারপর একটু সামনে এসে দেখি দই ফুচকা। ওয়াও, খাবেন নাকি আপনারা? খাইলে চলে আসেন। ফাইনালি আমরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জায়গা খুঁজে পেয়ে গেলাম। কত কষ্ট করে সবাই একসাথে হলাম। গ্রুপ ছবি উঠাবো না এটা তো হতে পারে না। তারপর আমরা সবাই একসাথে গ্রুপ ছবি উঠিয়ে নিলাম। মিলে ছবি উঠাইলাম। গাইস, একসঙ্গে কখনো হয়নি চলা, তবু আজকে হয়ে গেলাম তাদের সঙ্গী। ঈদের দ্বিতীয় দিনে ঘুরতে এসে আজকে হাসি খুশিতে সবার সাথে হয়ে গেলাম ক্যামেরায় বন্দী। তারপর আর কিছুক্ষণ নাচানাচি করার পর ভাবলাম অনেক ক্লান্ত হয়ে গেছি, এখন একটা চা খাওয়া উচিত। তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর পেয়ে গেলাম চায়ের দোকান। মামার চা বানানি দেখে মনে হচ্ছিল চাটা অনেক মজা হবে, কিন্তু বিশ্বাস করেন যখন একটা চুমুক দিলাম তখন আর গলা দিয়ে নামতেই চাচ্ছিল না। তারপর একটা পাহাড়ের উপরে উঠে গেলাম, আর ওখান থেকে চতুর্পাশের ভিউটা উপভোগ করতেছিলাম। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কখনো যদি নিজ চোখে না দেখতাম তাহলে কল্পনাও করতে পারতাম না। তারপর আমি ফোনটা আরেকজনের হাতে দিয়ে আমিও একটু তাদের সাথে নাচানাচি করে নিলাম। গাইস, নাচানাচি করতে করতে অনেক ক্ষুধা লেগে গেছে, তো ফাইনালি খাবার হাতে পেয়ে গেলাম। আর এই দেখেন বিরিয়ানির কালার। আর বিরিয়ানিটা গাইস অনেক মজা হয়েছিল। আর এই পাশে সবাই একসাথে গোল করে বসে সবাই অনেক মজা করে বিরিয়ানি খাচ্ছিল। আর আমরা বিরিয়ানি খেয়ে ময়লাগুলো এক সাইডে রেখে দিচ্ছিলাম যেন পরিবেশটা নষ্ট না হয়। তো ভাবতেছি ব্লগটা শেষ করে দেব, আপনারা কি বলেন? আর এই পাশে মামা আমার সবাইকে উদ্দেশ্য করে বলতেছিল যে দেখ কি সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, আসলে সত্যি অসাধারণ। তারপর যখন বাড়ির দিকে ফেরার পালা, তখনই দেখি হঠাৎ এক মামা ইন্ডিয়ান চকলেট বিক্রি করতেছে। তো চকলেটগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল, তো আমি ভাবলাম যে আমার বাড়ির টিম মেম্বারদের জন্য কিছু চকলেট নেওয়া যায়। তো এখান থেকে কিছু চকলেট নিলাম। আজকের ব্লগটি এখানেই শেষ করতে চাই। যারা ধৈর্য সহকারে আমার পুরো ব্লগটি কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। দ্যাটস সো। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। দ্যাটস সো। আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। খুদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।